সবাই দুপুরে গোসল করে রেডি হয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম। যে যার মতো গল্প গুজব তুলতেছে, ভিডিও করতেছে। আসলে একটা জায়গায় ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে কিভাবে যে সময় চলে যায় বোঝাই যায় না, আর এত ভালো লাগে। সুন্দর একটা কোয়ালিটি টাইম পার করলাম। সন্ধ্যায় ওনাদের ড্রয়িং রুমে বসে সবাই গল্প করতেছিলাম। আজকে সন্ধ্যার পরে ওর বড় চাচার বাড়িতে যাব। ওইখানে আবার দাওয়াত দিছে সবাইকে আজকে রাতের জন্য। সন্ধ্যার নাস্তা করতে আসলাম সেমাই, পায়েস, ছানা, পেঁপে। পেঁপে তো প্রত্যেক টাইমেই ছিল, কারণ ওনাদের নিজস্ব একেবারে গাছের পেঁপে। এতটা মজা, এত মজার পেঁপে আসলে আমরা তো আর পাই না ঢাকাতে। আর এখান দিয়ে রান্না বান্না তো চলতেছে। পরের নেক্সট ডেতে কি হবে পরের দিন সকালের জন্য। আবার এখান দিয়ে পিঠা বানানো হয়েছে, পিঠা। মানে ওনাদের আপ্যায়নের শেষ নাই, একটা না একটা কিছু চলতেই থাকে। এরপরে চলে আসলাম ঐশীর চাচার বাড়িতে। এই বাড়িটাও খুব সুন্দর ছিল। তো এখানেও অনেক রকমের নাস্তা খাবার দাবার রেডি করলো। আজকে ওরা কাচ্চি খাওয়াবে আমাদেরকে। ভিতরে এসেই দেখি টেবিলে কি সুন্দর সাজানো আছে, বিভিন্ন রকমের মিষ্টি, পুডিং, সব একেবারে নিজস্ব হাতে বানানো, রেডি করা। এই বাড়িটাও অনেক বিশাল ছিল, ঘুরে ঘুরে দেখতেছিলাম। আবার নিচে কি সুন্দর খেলার জন্য আগে থেকে সেট আপ করে রাখছে সবাই নিচে।
বিকেলে যাব হচ্ছে ওর আরেক চাচার বাড়িতে। তো এই তো ঘোরাফেরা শেষ। এখন আমাদের রাতে আমরা চলে আসলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমরা চলে যাবো ইনশাল্লাহ সেম ভাবে যেভাবে আসছি ঠিক সেইভাবে যে যার মতো যার সিটে বসে পড়লাম। মাঝখানে আবার ব্রেকআপ দিল একটা, ওখানে আমরা নামলাম। আর কিছু তো খাওয়া যায় না, পেট ভরা ছিল। তারপরে এক কাপ চা খেয়ে নিয়েছি, চাটা খুব ভালো ছিল। তো এই তো সব মিলে আমাদের এই ট্রিপটা একেবারে খুব ভালো ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।